গ্রুপ সি গ্রুপ ডির অধিকাংশ ক্যান্ডিডেটই জালিয়াতি করে চাকরি পেয়েছে। যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেল তাহলে তারা তো আসবে, তাহলে সরকার কেন আসছে? তাহলে সরকারের একটা ইন্টারেস্ট আছে, অর্থাৎ এর মধ্যে তার দলের যে লোকজন টাকা খেয়েছে সেটা প্রমাণিত হয়েছে বলে আজকে এই ধরনের ঘটনাগুলো দেখতে হচ্ছে। স্যার, সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরনো রায়ই বহাল থাকবে, অর্থাৎ প্যানেল বাতিল। সরকার কবে বাতিল হবে? নেত্রী ভয় পেয়ে গেছে। এই যে গ্রুপ সি গ্রুপ ডি তার তো সার্টিফিকেট এ তো তৃণমূলের নেতারা দেয়, আর গ্রুপ সি একটা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও তারা সহজে জোগাড় করে নেয়। কারণ কেন জোগাড় করে? তাদের নিজের স্বার্থে। কারণ ওই ছেলেটাকে যদি আমি চাকরিটা দিই তার থেকে কারি টাকা আমি রোজগার করতে পারবো, অর্থাৎ তৃণমূলের নেতারা। এই যে তার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির আবোল তাবোল বক্তব্য তিনি ক্ষমতায় আসার পর থেকেই শুরু করেছেন। তিনি কিভাবে বলেন যে 12টা সাড়ে 12টার সময় বেরিয়েছে, এখানে সিসিটিভি আছে, এখানে কলেজ কর্তৃপক্ষের একটা রিপোর্ট আছে, তাহলে এই যে বক্তব্যটা বলে কি অন্যদিকে টার্ন নেওয়ার একটা চেষ্টা করেছে? কারণ মুখ্যমন্ত্রী যদি ঠিক মতো রাজ্যটাকে পরিচালিত করতে পারত, কারণ তিনি মাথা, যত দুর্নীতি হয় তিনি মাথা। এসআইআরটা যখনই হবে তখনই বুঝবে। বহু 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 ভুতুরে ভোটার এই রাজ্যে আছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7 লক্ষ ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জি। এটা সম্ভব? মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, তারাও কতটা শিক্ষিত সেটা কিন্তু সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী বারংবার বলেছে আইসিএস যে সকল দিল্লি বোর্ডের যে সকল পরীক্ষার্থীরা প্রচুর নাম্বার পায়, বলেছে আমিও বলে দিয়েছি এদেরকে প্রচুর নাম্বার দাও, প্রচুর নাম্বার দাও। আর নাম্বার দিয়ে কি খাবে? ঝোল খাবে? এসএসসির পুরো প্যানেল বাতিল, সুপ্রিম কোর্টের কড়া বার্তা, এরপর আর কোনো আবেদন শোনা হবে না। এসএসসির দুর্নীতির টাকা পাওয়া গেল তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে, আর দাম চোকাবে গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য প্রার্থীরা। গ্রুপ সি গ্রুপ ডি দেখুন, এসএলএসটি অর্থাৎ নবম দশমে কিন্তু পুরোটা বাতিল করেনি, তাদের আবার পরীক্ষা দিয়েছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত তারা চাকরিরত অবস্থায় থাকবে। তাদের কিছুটা হলেও তাদের রেহাই দিয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি এটা কিন্তু জাজেরা পরিষ্কার বুঝতে পেরেছে যে এই ঘাপলা সর্বত্র রয়েছে। কারণ হিসাবে বলছি, গ্রুপ ডি এবং সি গ্রুপ যেটা ক্লারিক্যাল জব, এখানে কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া লাগে না। এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশে 50% উপরে নাম্বার পেতে হয় উচ্চ মাধ্যমিকে, তারপরে তাদের কতগুলো অভিজ্ঞতা থাকতে হয়, বিএড থাকতে হয়। কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি তার তো সার্টিফিকেট এ তো তৃণমূলের নেতারা দেয়, আর গ্রুপ সি একটা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও তারা সহজে জোগাড় করে নেয়। কারণ কেন জোগাড় করে? তাদের নিজের স্বার্থে। কারণ ওই ছেলেটাকে যদি আমি চাকরিটা দিই তার থেকে কারি টাকা আমি রোজগার করতে পারবো, অর্থাৎ তৃণমূলের নেতারা। এই যে তার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে। হ্যাঁ, তবে একথা তো ঠিক যে একদম সবাই যে দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমরা তো ভিতরে ঢুকিনি। আমরা যেগুলো আদালত বলছে, যেগুলো খবরের কাগজে আসছে, যেগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আসছে, সেই অবস্থার প্রেক্ষিত আমরা বলতে পারি যে গ্রুপ সি গ্রুপ ডির অধিকাংশ ক্যান্ডিডেটই জালিয়াতি করে চাকরি পেয়েছে, সেটা নিশ্চয়ই আদালতও বুঝতে পেরেছে, তাই তাদের বাতিল করে দিয়েছে। এর মধ্যে কোনো কিন্তু নেই। এবং সে কথা বলার পর যারা এর আগেও তো এই যে নবম দশমে বেশ কিছু যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, টাকা ফেরত তো দূরহস্ত, তাদের আবার রিভিউ করার জন্য সরকারি সুপ্রিম কোর্টে যাচ্ছে। অর্থাৎ সরকারের যে এই যে ন্যাক্কারজনক ভূমিকার কারণে কিন্তু আরও
আদালতের সন্দেহটা আরও বেড়েছে যে কেন সরকার আসবে, যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেল তাহলে তারা তো আসবে, তাহলে সরকার কেন আসছে? তাহলে সরকারের একটা ইন্টারেস্ট আছে, অর্থাৎ এর মধ্যে তার দলের যে লোকজন টাকা খেয়েছে সেটা প্রমাণিত হয়েছে বলে আজকে এই ধরনের ঘটনাগুলো দেখতে হচ্ছে। তবে দুঃখজনক ব্যাপার তো ঠিকই, এর জন্য একমাত্র দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ মুখ্যমন্ত্রী যদি ঠিক মতো রাজ্যটাকে পরিচালিত করতে পারত তাহলে কিন্তু আজকে এই জায়গাটায় এসে রাজ্য উপস্থিত হতো না। কারণ তিনি মাথা, যত দুর্নীতি হয় তিনি মাথা। স্যার, সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরনো রায়ই বহাল থাকবে, অর্থাৎ প্যানেল বাতিল। স্যার, রাজ্যবাসীর একাংশ বলছে এই সরকার কবে বাতিল হবে? সরকার বাতিলের তো একটা আওয়াজ তো আমরা শুনতে পাচ্ছি, এবং যেভাবে এই যে বিরোধী দলগুলো কমিশন নেত্রী দুদিন নাচি করছে তাতে নেত্রী আতঙ্কিত, সেটা তার বক্তব্যেই কিন্তু আমরা এখন আরো হবে যখনই এই এসআইআরটা যখনই হবে তখনই বুঝবে যে বলছি বহু বহু ভোটার এই রাজ্যে আছে, এর মধ্যে কোনো কিন্তু এখন ক্লাসিফিকেশন হয়ে যায় ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোটার সে যে দিতে পারবে তাহলেই হারবে। কারণ এই যে 7 লক্ষ ভোটে জিতেছে সম্ভব, এর মধ্যে যে জল আছে। সত্যি কথা বলতে কি এই রাজ্যে বিরোধীরা কিন্তু আমরা তো দেখেছি বাম আমলে ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েছিল এবং মাননীয় বুদ্ধদেব যেভাবে অপমান করেছিল, বিধানসভা ভাঙচুর করেছিল বিরোধিতা, সেই সময় কিন্তু অধিকাংশ এই যে এই ধরনের বিরোধিতাকে করেছিল। কেন করেছিল? কারণ এটা নিয়মই ধরে রাজত্ব করে যাচ্ছে। আমরাও তো মনে করেছিলাম যে করে গেছে আমাদের যে ডিএ, আমাদের যে আমরা তাহলে নতুন সরকারের থেকে আর কতটা ক্ষতি করবে, কিন্তু এই সরকার যাতে আসে তার জন্য কিন্তু আমরাও সাহায্য করেছি। কিন্তু এখন আসার পরে বামফ্রন্ট সরকার অনেক 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 ভালো থেকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে বিরোধী সিপিএম এর বিরোধিতাটা করা উচিত ছিল সব থেকে। একটা কথাই বললাম যে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে তাড়িয়ে দিয়েছে সেই কারণে সিপিএম এর তৃণমূলকে অ্যাটাক করা। দেখুন, তাহলে কিন্তু প্রধান শত্রুকে টার্গেট করতে হবে, কিন্তু তৃণমূলের মানে সিপিএম এর কাছে হওয়া উচিত ছিল। লক্ষ্য করছি এই যে সিপিএম গালাগালি দিলে বিজেপিকে দুটো গালাগালি দিচ্ছে, গুলো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বসছে, তারা নিজে তারা একদম সর্বভারতীয় এই বিজেপিকেই হবে, তাদের তো সেই মানে ক্ষমতাও নেই। তোরা যদি একদম বিরোধিতার দিকে করেছে, আমি তো বললাম যে যদি স্বৈরতান্ত্রিক আচার আচরণ করে বিরোধিতা করতে হবে। বিধানসভা ভাঙচুর করেছিল, তখন তো অধিকাংশ মানুষই ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই এখন তারা অনেকেই বলছে বিধানসভায় ভাঙচুর, মুখ্যমন্ত্রী ওই যারা অনুপ্রবেশ ঘটেছিল দলিল দস্তাবেজ ছুঁড়ে মেরেছিল স্পিকারের কাছে, ঠিক
ঠিক করেছে এই ধরনের উক্তি কিন্তু আমরা শুনতে পেয়েছি। মানে শাসক দলের স্বৈরতান্ত্রিক আচরণের বিরোধিতা করতে হবে, তাহলেই কিন্তু সাহস বাড়ে। সেটা কারণ কংগ্রেস চাইছে যে এখানে যাতে বিজেপি না, তাদের একদম সর্বনাশ করছে অর্থাৎ এক্ষেত্রে পেয়ে যাচ্ছে তৃণমূল, তাতে কিন্তু কিছুটা হলে দিনে কিন্তু অনেকগুলো সিট পাবে। সিট পেলে তাদের কাছে এখন বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যদি 2-4টে সিট কিনে নিয়ে আবার সরকার গঠন করবে। এই চাকরিহারা শিক্ষক মুখ্যমন্ত্রী নাকি এক্ষেত্রে অন্য কোনো উপায় অবলম্বন করবে? না, কারণ সেটা তো পরিষ্কারভাবে আদালত, ভাতা চলবে না। ভাতা যারা, দেখুন মানে আমি বেআইনিভাবে চাকরি পেয়েছি, তো বেআইনিভাবে চাকরিটা নেয় অধিকাংশ, যে আমি করতে পারবো না, আগামী দিনে চাকরি পাবো না, আমি ভাই তৃণমূল নেতাকে বিক্রি করে একটা অন্তত চাকরি নিই। তাহলে এগুলো একটা পেলো, তারা ফাইল বহন করে, ঠিক আছে, জব তারাও ওই করতে করতে কিছু, তারা অন্যের ক্ষতি হবে না। কিন্তু শিক্ষক সমাজ মানে সন্তান সন্ততি যে স্কুলে পড়বে, সেই স্কুলে যদি শিক্ষা দান করতে অযোগ্য, শিক্ষা দিতে পারবে না, তাহলে আমার এই আগামী প্রজন্ম কোথায় গিয়ে যাবে? এখনো যে যারা মাধ্যমিক পাস, তারাও কতটা শিক্ষিত সেটা কিন্তু বারংবার বলেছে। আইসিএস সকল পরীক্ষার্থীরা প্রচুর নাম্বার বলে দিয়েছি, এদেরকে প্রচুর নাম্বার দাও, নাম্বার দিয়ে কি খাবে? ঝোল খাবে? তার যদি শিক্ষাগত যোগ্যতা না চায়, আবার ক্যাপাসিটি না জানে, তাহলে ও বেশি নাম্বার পাচ্ছে তারা, কিন্তু তাদের মধ্যে শিক্ষাগত কিন্তু সহজেই অনুমেয়। স্যার, আগের বছর আমরা দুর্গাপুরে যে গণধর্ষণ নিয়ে মমতা যে কথাগুলো বললেন, বাতিল হলো, সব মিলিয়ে কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচনের প্রভাব পড়বে? মুখ্যমন্ত্রী তো তার এটা ট্র্যাজেডি কিনাও আমরা জানি না, সেটা হতে, এই আবোল তাবোল বক্তব্য তিনি ক্ষমতায় আসার, অর্থাৎ কি বক্তব্য প্রকাশ, কিন্তু একজন রাজনীতিবিদের জানা দরকার। অর্থাৎ সেই বক্তব্যর পরিপ্রেক্ষিত অন্য দিকটা টার্ন নিয়ে নেয়। তিনি কিভাবে বলেন যে 12টা 12:30টার সময় বেরিয়েছে, এখানে সিসিটিভি আছে, এখানে কলেজ কর্তৃপক্ষের একটা রিপোর্ট আছে, তাহলে এই যে বক্তব্যটা বলে কি অন্যদিকে টার্ন নেওয়ার একটা চেষ্টা করেছে? এই যে ধর্ষণের ব্যাপারটা ভেবেছিল অন্যদিকে চলে যাবে, কিন্তু না। এখন ঘটনাটা হলো, দেখুন ব্যাপারটা হলো, দুষ্কৃতি তো থাকবেই। দুষ্কৃতি কি বিগত যে আমলে ছিল না? নিশ্চয়ই ছিল, প্রত্যেকটি আমলেই থাকে, প্রতিটা রাজ্যেই আছে, কিন্তু তাদেরকে ট্যাকেল করতে হবে। তাদেরকে ট্যাকেল কারা করতে পারে? একমাত্র পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশ প্রশাসনকে একটা মাথা ভারী পুলিশ প্রশাসন তৈরি করেছে মুখ্যমন্ত্রী। তাদের উদ্দেশ্যই হচ্ছে এই সরকারকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা, কারণ তারা যা ইচ্ছে তাই করে, তাদের কোনো শাস্তি হয় না। আজকে বহু পুলিশকে আমরা দেখেছি হাত পেতে টাকা নিতে, অনেক পুলিশকে দেখেছি অনেক ওই লকআপে মারা গেছে, কিন্তু কোনোটাতেই শাস্তি হয় না। অর্থাৎ জানে এই রাজ্যর যদি এই তৃণমূলের শাসন থাকে, তাহলে আমাদের উপর কোনো শাস্তি নেবে না, অতএব স্বাভাবিকভাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে। তাই তাদের উদ্দেশ্যই থাকে কিভাবে কিছু কালেকশন করা বা
থানাগুলোতে চুপচাপ বসে থাকা। সেই পরিপ্রেক্ষিতই তো এই ঘটনাটা ঘটেছে, দুষ্কৃতিকারীরা করেছে। এখানে যে একদম সার্বিকভাবে কলেজের দোষ বা ওই সময় যে পুলিশ প্রশাসন যে ওই স্থান দিয়ে যদি টহল দিত, হ্যাঁ জানি টহল তো ওই যখন তারা বেরিয়েছে তখন টহল দেবে তা তো না, কিন্তু তারা যে টহল দিয়েছে সন্ধ্যার সময় বা 2 ঘন্টা পরে, সেটার তো কোনো প্রমাণ দেখাতে পারেনি যে আমরা ওখান থেকে ঘুরে এসেছি। ওখানে সিসিটিভি নেই, ওখানে ঠিকমতো লাইট নেই, সেই সুযোগটা নিয়েছে। এখন এখানে যেহেতু একজন ডাক্তারি ছাত্রী এবং ভিন রাজ্যের, এটা নিয়ে বিস্তর আলোচনা, বিস্তর চেঁচামেচি হচ্ছে। এ রাজ্যে তো ধর্ষণ তো বহু হয়েছে, কিন্তু সাধারণ যে ধর্ষণগুলো হচ্ছে তাদের নিয়ে খুব একটা বেশি হইচই হচ্ছে না। এটা তো নিয়মই, যেহেতু প্রভাবশালী বলবো না, এখানে হচ্ছে একজন মানে ডাক্তারি পরীক্ষার্থী, তাই আজকে এই জিনিস হয়েছে। এটা তো জঘন্য ব্যাপার। শুধু একটু আমিও 2 কন্যার বাবা, অর্থাৎ যদি চোখ বুঝে আমি চিন্তা করি, গা শিউরে ওঠে যে এই ঘটনা যার ঘরে হলো সেই বুঝতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী সেইভাবে যে এই যে কী বলবে, ওখানে বলবে আমি বলেছি পুলিশকে অবিলম্বে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে ঘটনা ঘটেছে জঘন্য ঘটনা, এই রাজ্যে এই ধরনের ঘটনা না ঘটাটাই বাঞ্ছনীয়। এর আগেও হয়েছে, আমি জানি ওইটা জুড়ে দেওয়া উচিত ছিল যাতে বিরোধীরা ওইটা টেনে না আনতে পারে। এর আগেও আমি জানি যে আরজি করে যে ধরনের ঘটনা হয়েছে মারাত্মক দুঃখজনক। এই ঘটনা আবার পুনরাবৃত্তি যদি হয়ে থাকে তার জন্য নিশ্চয়ই আমাদের কিছু ফল্ট আছে, আমরা অবশ্যই এর বিরুদ্ধে মারাত্মকভাবে ব্যবস্থা নেব। এই কথা তো বলবে একজন প্রশাসনিক প্রধান, তো এই কথা বলবে, তার যে ব্যাকলগ সেগুলো তো তুলে এনে তারপরে বলা উচিত ছিল যে আমরা এর বিরুদ্ধে মারাত্মকভাবে কঠোর শাস্তি নেব, আপনারা কয়েকটা দিন লক্ষ্য রাখুন। এই তো বলতে হবে, তা না কি বলল? তার মূল কথাই হচ্ছে একটা মেয়ে কেন 12টা 12:30টার সময় বেরোবে, সেটা বেরোনো উচিত না। তাহলে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্ক তো বিরোধীরা নেবেই, সেটাই নিচ্ছে। এখন কোথায় গিয়ে থামবে ভগবান জানে।